হ্যালো সবাইকে, গুড মর্নিং। আজকে সকাল থেকেই ব্লগটা শুরু করছি। তো এখন বাজে 10টা। তো উঠে ফ্রেশ হয়ে তো এবার একটু বাজারের দিকে যাচ্ছি। তো বোন আর মামা এখন ঘুমাচ্ছে, ডাকিনি। মামাকে তো ইচ্ছা করেই ডাকিনি, কারণ উঠে গেলেই না বাজারে যাওয়ার বায়না করে। তো আজকে বাজারে যাচ্ছি একটু চিকেন নিয়ে আসবো বলে, কারণ ওরা জায়গা থেকে এসছে না, ভেজই খাচ্ছে, মানে মাছ মাংস কিছু আনা হয়নি। কাল মঙ্গলবার ছিল, কাল ভেজ ছিল, এর আগের দিনও ভেজই খেয়েছিল সরস্বতী পুজোর দিন। তো তাই বাজারে যাওয়া হয়, আর ওরা এলেই মাংসটা আনা হয়, যেহেতু মা মাংস খায় না, আমি একার জন্য আনি না। তো যাচ্ছি একটু চিকেন নিয়ে আসবো, আর দেখি যদি আর কিছু আনা হয় টুকটাক নিয়ে আসবো। তো এখন ঘুমাচ্ছে, আমি চলুন বাজারে যাই, টুকটুক করে গিয়ে নিয়ে চলে আসি খাবারগুলো, তারপর আপনাদের সাথে দেখা হচ্ছে। বাজারে যাচ্ছি, বাড়িতে কিন্তু তালা মেরে দিয়ে যাচ্ছি, কারণ বোনকে ডেকে দিলাম, মামা মাঠে কান্নাকাটি করবে, তো তালা দিয়ে যাচ্ছি। যাই, সামনেটাই যাবো, বেশি দূর আমাদের বাড়ি থেকে, বাড়ি টুক করে যাবো, টুক করে চলে আসবো। যদি এখন চিকেনের দোকানে ভিড় থাকে তাহলে একটু টাইম দেবো না, এখন যাই, চলুন। এই জাস্ট আবার রান্না কমপ্লিট হলো, বাজার থেকে এসে ভিডিও করা হয়নি, রান্নায় ঢুকে গেছিলাম, কাঁচা ডুবিয়েছিলাম না, অনেক কাচাকুচি করলাম, সেই জন্য ভিডিও করা হয়নি। তো বেশি কিছু আজকে রান্না করিনি, মাংসের তরকারি করেছি, মানে মাংস ঝোল করেছি। বোন মাংস আলু দিয়ে ঝোল পছন্দ করে, আমি একটু কষা কষা পছন্দ করি, কিন্তু এক তরকারি যেহেতু করেছি মাংস ঝোলই করেছি। আর মামামের জন্য ডাল সেদ্ধ দিয়েছিলাম, ব্যাস এই সবই করেছি। আর রাতে মা তো মাংস খায় না, রাতে মায়ের জন্য আবার আলাদা কিছু করতে হবে, আর ভাত তো আর চাটনি। তো দেখি এখন মামাম কী করছে। ও বাবা আমার মাম্মা কি করে, আমার মাম্মা দেখুন, আমার মাম্মা কি করছে, পড়তে বসেছে গো বেবি। স্নান হয়ে গেছে ওর, ঠিক আছে, এবার পড়তে বসেছে। ওর শরীরটা না কাল থেকে একদম ভালো নেই, জ্বর সর্দি, বেচারা কাল সারা রাত ছুতে পারেনি, সর্দিতে নিঃশ্বাস নিতে পারছিল না, খুব কষ্ট পেয়েছে। দেখি আজকে এবার যদি তেমন মনে হয় ডাক্তারের কাছে নিয়ে যেতে পারি, বোন নিয়ে যাবে, সাথে আমিও যাবো। না মুচ্ছা লিখছি। কি লিখছো মা, পড়াশোনা করছো? কি লিখছো, কি লিখতে দিয়েছে? মা ম্যাম বলেছে এটা ফোন করে, হ্যাঁ এক এক করে বললো একটা। ও আচ্ছা, স্কুলে যেতে পারেনি তো হোমওয়ার্কগুলো মানে বলে দিয়েছে, মা ম্যামকে ফোন করেছিলাম, তো মা লিখে নিয়েছে কি কী কাজ দিয়েছে, তো সেগুলোই লিখছে। লিখে নাও, শরীরটা ঠিক আছে? দেখি জ্বর আছে এখন? জ্বর না, কাটা অতটা গরম নেই, হালকা হালকা গরম। সর্দিটাতে আসলে ওর না সর্দিটাতেই বেশি কষ্ট পাচ্ছে, রাতের বেলা হলো না নাক ফাক বন্ধ হয়েছে, নিঃশ্বাস নিতে কাল কষ্ট হচ্ছিলো, বুঝতে পেরেছি আমি রাতে, খুব মায়াও লাগছে, কিন্তু কী করবো, অত রাত আর কোথায় যাবো। দেখি আজকে তেমন হলে ডাক্তারের কাছে নিয়ে যাবো। লিখে নাও, লিখে নাও। এটা কিনেছে আমাদের, আজকে আমার মায়ের জন্য কি নিয়ে এসেছি জানেন তো? আপনাদের তো বলেছি কি নিয়ে এসেছি, তুমিও জানো। ও মাংসের লেগ পিস খেতে খুব পছন্দ করে, আমি গেলেই, ও এলেই আমি গিয়ে কাকুকে বলি, মানে যার কাছ থেকে মাংস নিই, ওই যে ও টেডি বিয়ারকে লম্বা লাইন দিয়ে সাইজ, ওটা হচ্ছে সব থেকে ছোটো ভাই, এগুলো তারপরে ছোট বড় মেজো সেজো সাজিয়ে রেখেছে। দেখো তোর মা স্নানে গেছে, আমি রান্না করে জাস্ট একটু টাইম পেলাম, তাই ভাবলাম ব্লগটা চালু করি। আর ওর মা বেরালে তারপরে আমি স্নানে যাব। আর আজকে বুধবার তো ঠাকুরের বাসন মাজতে হবে, অনেক কাজ আছে, লেট হয়ে যাবে খেতে খেতে আমাদের। লিখে নাও। না কি লিখছো, কি লিখছো দেখি, কি লিখছো দেখি? 40 থেকে 45 কি বানান লিখতে দিয়েছে? লিখে নাও, মনে করে করে লিখবে, সুন্দর করে, হ্যাঁ হাতের লেখার জন্য সুন্দর হয়। হ্যাঁ তাহলে ম্যাম গুড বলবে, ভেরি গুড দেবে। ঠিক আছে, পড়াশোনা করে নাও, ঠিক আছে, আমি স্নান করে আসি। টাটা করে দাও, এখনের জন্য টাটা করে নাও, বলে আবার পরে দেখা হবে। শোনা আচ্ছা, আমার মাও তরমুজ খেতে ভালোবাসে, তরমুজ নিয়ে এসছে ওর জন্য, তাই বলছে আমার তরমুজটা দেখাও, কিন্তু তরমুজ তো আজকে খাওয়া যাবে না, খুব ঠান্ডা লেগেছে, তরমুজটা তো ঠান্ডা, কালকে খাবে একটু যদি সর্দিটা কমে, ঠিক আছে। লেখাটা আমি স্নান করে নিই, হ্যাঁ তো চলুন স্নান করে নিই, ও লেখাটা হয়ে যাক, তারপরে দেখা হচ্ছে। তো আমার স্নান টান হয়ে গেছে, ঠাকুর বাসন টাসন বেজে দিয়েছি, তো মাম্মামের তো খাওয়া হয়ে গেছে, এই আমাদের খাওয়া বাকি ছিল, তাই দুজনেই যখন খেতে বসলাম 3টে বাজে। ওরা একটু লেটই হয়ে যায়, টুকটাক করে কাজ করি তো, কথা বলি। বোন আর আমি খেতে বসেছি, বললাম না মাংসের ঝোল আর করেছিলাম, ওই দিয়েই খেতে বসেছি। ওবেলা আবার কিছু রান্না করবো, চাটনি আছে, হ্যাঁ ডাল ভাজা, কেমন হয়েছে? ভালো আছে, ঠিক আছে, খেয়ে নে। আর মাম্মামকে ওই ঘরে শুয়ে দিয়ে এসছি, নানু মনে আমি আর কিছু। চিকেন দেখে না তো
মাম্মামকে এইভাবে শুয়ে দিয়ে এসেছি, ও ঘুমাচ্ছে মনে হয়। তারপর চলুন আবার পরে দেখাচ্ছে, খাওয়া দাওয়া সেরে নি। তো খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের, সবাই এবার দুপুরের ভাত ঘুম দিতে এসেছি। আর দেখবেন আমার টুনটুনা কী করছে, এই দেখুন টুনটুনা ঘুমাচ্ছে, ঘুমাচ্ছে বেচারা, নাকে ঘর 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 করে আওয়াজ হচ্ছে, সর্দি হয়েছে তো, ভালোই সর্দি হয়েছে যে নাকে ঘর ঘর আওয়াজ হচ্ছে। তো চলুন আমি একটু শুয়ে নিই, বেশি কিছু হতে পারবো না, আধা ঘন্টা রেস্ট নিয়ে নিই, কারণ আজকে রেশন দিতে আসবে, আবার নিচে যাব রেশন আনতে। তো শুয়ে নিই, আবার পরে দেখা হচ্ছে ঘুম থেকে উঠে। গুড ইভিনিং সবাইকে। তো ঘুম তো আমার আর হয়নি, একটুখানি শুয়েছিলাম রেশন নিয়ে এসে, কারণ রেশন তুলে আস্তে আস্তেই 5টা বেজে গেছিলো, লিঙ্ক হচ্ছিল না তো, কাজ করছিল না। আর তার সাথে আমার পুচকুও গেছিলো আমার সাথে, বললাম যাস না, এত মশা কামড়াচ্ছে, ওকে বেচারার পাটা পুরো ফুলিয়ে দিয়েছে জানেন। তো বললে তো শুনবে না, আর ঘুমিয়েছে একদমই 1 ঘন্টা মানে ঘুমায়নি। আপনাদের দেখালাম না যে ঘুমাচ্ছে, তারপরে আমরা যে পাশে শুয়েছি উঠে পড়েছি, মটকা মেরে পড়েছিল। তারপর ব্যাস আমি রেশন আনতে গেলাম, পেছন পেছন দৌড়েছে যাবো যাবো করে। এই যখন কি করছে দেখুন, দেখো কি করছিস, কি করছো? খাবার এই যে দুধ নিয়ে বসেছি, এখনো গুড গার্ল হয়ে গেছে জানেন তো, এখনো একা একা খেয়ে শুধু বিস্কুট, এখন আর খাওয়াতে লাগে না। আমরা খাবার ওই যে 2টো বিনুনি করে দিয়েছি, ছোটো ছোটো চুলো, দেখো ভালো লাগছে না? একটু একটু বড় হচ্ছে তো চুলগুলো, এবার বাঁধাই আছে নানান রকম করে, সুন্দর হয়েছে। তো এই যে খাবে এবার, আমিও চা নিয়ে বসেছি, এই যে আমিও চা নিয়ে বসেছি সাথে, আমি চা খাবো। আর ওই যে আর ও দুধ বিস্কুট দিয়েছি, ও খাচ্ছে একা একা, খাচ্ছে যখন খাক। আর মা একটু শুয়েছে, বিকালেই শুয়েছে, এ ডাকিনি, ঘুমাচ্ছি ঘুমাক, আজকে আবার ওর দাদাই আসতে পারে দেখা করার জন্য। দাদাই আসবে, দাদাই ফোন করেছিল, তো দাদাইকে বলেছে দাদাই তুমি আসো, দাদাই তো নাতনির কথা ফেলতে পারে না, তো হয়তো আসতে পারে আজকে। তো চলো খেয়ে নাও তুমি, তারপরে একটু পড়াশোনা করতে হবে, ঠিক আছে? না হ্যাঁ এই বাবা, দাদাই চলে গেলে পড়াশোনা করবে, ঠিক আছে। এবার খেয়ে নাও, টপাটপ খেয়ে নাও তো, কেমন করে খাও দেখি, দাও তো খেতে পারো তুমি, খেয়ে দেখি। তো চলুন আমিও খেয়ে নিই, তারপর আবার রান্না বান্না করার আছে তো করবো, তারপরে দেখা হচ্ছে। তো এই চাটা খাওয়া হয়ে গেছে, এবার রান্নার দিকে এলাম। তো রান্না বলতে বললাম তো, দিনের বেলায় মাংস তো বেশি করেই করেছি, রয়েছে আমাদের হয়ে যাবে। তো মায়ের জন্যই তরকারি করছি, একটু বেশি করেই করছি, যদি আমাদের ইচ্ছা হয় আমরাও খেয়ে নেবো। তো মা অনেকদিন ধরে বলছিল মটরশুঁটি দিয়ে ঘুগনি করে খাবে, তো ওরকমই হালকার মধ্যে মটরশুঁটি বেশি করে দিয়ে ঘুগনি মতো বানিয়ে দেবো, মানে মটরশুঁটি ঘুগনি বলতে পারে। তো তার জন্য আমি কি করে নিয়েছি, ও দেখতে পাচ্ছেন ওদিকে আরেকজন, আমি এখানে রান্না করছি, আরেকজন এখানে ওই যে টেবিলে রান্না করছে, দেখছেন কি রান্না হচ্ছে মা? ও মা, ছোট ছোট পকোড়া বড় বড় পকোড়া খাবেন আপনারা কেউ? ছোট ছোট পকোড়া বড় বড় পকোড়া, ওই জন্য চলে আসুন, কি বলে ইভিনিং এ স্ন্যাক্স হয়ে যাবে পকোড়া, চলে আসুন, আমিও খাবো আপনারাও খেয়ে নেবেন আমার মাম্মামের বানানো পকোড়া, ঠিক আছে? তো ওটাই বানাচ্ছি। তো দাদু তো এখনো এলো না, দাদাই আসার কথা ছিল, কি জানে মনে হয় আসবে না কোনো কারণে, হয়তো জানি না, দেখা যাক। তো আমি রান্নাটা বসিয়ে নিই চট জলদি। কি হচ্ছে, কি হলো, হাত লেগেছে নাকি? মটরশুঁটি শুধু খাবে না, 2-4টে নেবে, বেশি খাবে না, দুধু খেয়েছে তো বমি হয়ে যাবে। মটরশুঁটি ছাড়াতে আর খেতে কি ভালোবাসে বাবা বাবা। মা হয়েছে খালি পায় নাই তো, হ্যাঁ তো ঠিক আছে, যাও তুমি ওখানে কি খেলাম, এখানে রান্না করছো তো কাশি হবে, যাও। তো চলো রান্নাটা বসিয়ে নিই। মটরশুঁটি কয়েকটা ছাড়ানো ছিল, ধুয়ে নিয়ে নিয়েছি, আর একটা ক্যাপসিকাম কুচি করে কেটে দিয়েছি, টমেটো নিয়ে নিয়েছি এক ছোটো সাইজে, কেটে দিয়ে দেবো। আর এই যে আলু মানে চচ্চড়ির মতো করে কেটে নিয়েছি, একটা পেঁয়াজ লম্বা লম্বা করে কেটে নিয়েছি স্লাইস করে, আর ওইদিকে আদা জিরে বাটা রয়েছে। তো হালকার মধ্যেই করবো, মানে খুব কি বলবো রিচ করবো না, তো নর্মালি ঘুগনির মতো হালকাভাবে করব, তো ওই জন্যই কম মশলাপাতি দিয়েছি। তো চলুন রান্নাটা সেরে নিই। কি করছো? খাওয়া হয়ে গেছে, ফোন দেখতে দেখতে খাচ্ছ? খাওয়া ফিনিশ? তুমি কি দিয়ে ভাত খেলে? ডাল সিদ্ধ, মাংস, মাংস। কত মাংস খেলে? 2টো। দুদুন এসছে তোমার? দুদুন
কি নিয়ে আসছে তোমার জন্য দুদুন? পাপড় আর দুটো পাপড় হলো প্লেটস, আয়ুষের ফেভারিট জিনিস নিয়ে আসছে, ফ্রুটস, পাঁপড়, পাঁপড়। বাবারে চকলেট। বাবলে এত কিছু, পেটু ভরেছে? ওদেরকে বলে তো দাও, এই যে ও খাচ্ছে, রান্না বান্না তো তখন হয়েই গেছিল, বলে দাও এদিকে তাকিয়ে। ও খাচ্ছে, খাওয়া হয়ে গেল ওর ভাত, হবে না। বোন খাইয়ে দিচ্ছে, মাও এসে গেছে, স্নানে গেছে বাথরুমে। তো এরপরে কিছুক্ষণ পর আমরাও খাওয়া দাওয়া করবো। এইবার খাওয়া হোক ওর, তারপরে এখন ঘুমাবে তো, এখন না, খেয়ে নাও, জলটা খেয়ে নাও। হ্যাঁ, ওদেরকে তাকিয়ে না, চল। তো আমাদের খেতে খেতে একটু লেট হবে, এখন 11টা বেজে গেছে, আমাদের খেতে খেতে প্রায় 12টা বাজবেই, শুতে শুতে একটা ধরুন। এই যে মুখটা ধুয়ে নাও, শরীরটা একটু ঠিক লাগছে? দিদি একবার দেখাবেন লাগলাম শরীরটা একটু ঠিক লাগছে? বাবা বাবা কি করছি এটা? ডালে লাভ হয় না, খেয়ে উঠে দেন, খেয়ে উঠেও লাভ হবে, এই জন্য বমি হয়, এমনি সর্দি লেগে রয়েছে। শরীরটা আসলে এখন একটু মানে ভালো লাগে, তাই রাতে শুলেই না গাটা গরম হয়ে যাচ্ছে, নিঃশ্বাস নিতে পারছে না, ওটাই ভয়। তো এবার ব্লগটা এখানেই এন্ড করছি আজকে, তাহলে আমরাও খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। তো ব্লগটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। আমার তাম্পুনা দেখে হ্যাঁ নামকু দাদা দেখে? আচ্ছা, সবাইকে টাটা করে দাও, গুড নাইট বলে দাও। তো সবাইকে আজকের মতো টাটা, গুড নাইট, আবার একটা নতুন ব্লগের সাথে আসবো আমরা সবাই ফিরে। করতে হবে ঠিক আছে, চলুন সবাইকে টাটা, গুড নাইট, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।